আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত কক্সবাজার সম্পর্কে আলোচনা করব। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানান প্রজাতির বিপুনি বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নব সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহ পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচঞ্চল থাকে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অপরূপ নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা। অনেকের কাছেই গোধূলি বেলায় স্নিগ্ধতার পরশ পাওয়ার শ্রেষ্ঠ জায়গা সমুদ্র সৈকত। কারো কাছে সৈকত মানেই রোদ চশমা পরে সূর্য স্নান করার সঙ্গে কোমল পানীয়। কেউ বা পছন্দ করেন বন্ধুদের নিয়ে সৈকতে ফুটবল খেলতে। যে যেটাই করুক না কেন, সমুদ্র সৈকত দীর্ঘ হলে সেই উল্লাস উদযাপনে যোগ হয় আলাদা মাত্রা। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হল কক্সবাজার। উত্তর থেকে দক্ষিণের কলাতলি পর্যন্ত ৭৫ মাইল বিস্তৃত এই সমুদ্র সৈকত। এই সৈকত দক্ষিণে হিমছড়ি জাতীয় উদ্যানের ১২০ কিলোমিটার পর্যন্ত গেছে, তবে রেজু খাল দ্বারা মাঝখানে বিচ্ছিন্ন হয়েছে। উচ্চ জোয়ারের সময় এই সৈকত ৬৬০ ফুট এবং ভাটার সময় ১৩০০ ফুট চওড়া হয়। বাংলাদেশের পর্যটন খাতের সবচেয়ে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় জায়গা হচ্ছে কক্সবাজার। প্রতি বছর ভ্রমণপ্রিয় লাখ লাখ মানুষের সমাগম হয় এই সৈকত শহরে। সাগর সৈকতে প্রত্যেকেই নিজের মতো করে অবসর সময়টুকু উপভোগ করেন, কিন্তু কক্সবাজারে দেখা যায় বেশিরভাগই দেশীয় পর্যটক, বিদেশিদের উপস্থিতি একেবারেই কম।
বঙ্গোপসাগরের এই সৈকতটি বিদেশি পর্যটকদের কাছে তুলনামূলকভাবে অচেনা। প্রচার প্রচারণা, পর্যটক বান্ধব অবকাঠামো এবং পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় কোনো সম্ভাবনাই কাজে লাগানো যাচ্ছে না। বিশ্বের অনেক দেশ পর্যটন নিয়ে অনেক বড় একটা অর্থ জিডিপিতে যুক্ত করে, কিন্তু সেটা আমাদের অনেক কম। বিদেশি পর্যটকরা যাতে এ দেশে বেড়াতে আসে সেটা নিয়ে কাজ করার মতো সময় এসে গেছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে বিশাল প্রাকৃতিক সমুদ্র সৈকত বা সি বিচ আছে, তাকে সঠিকভাবে সাজাতে পারলে ঝাঁকে ঝাঁকে বিদেশি পর্যটক আমাদের দেশে আসবে। পৃথিবীতে লাখ লাখ ভ্রমণ বিলাসী লোক রয়েছেন যারা সারা দুনিয়া ঘুরে বেড়াতে ভালোবাসেন। তাদেরকে বাংলাদেশে টেনে আনতে হবে। নানা ধরনের সুযোগ সুবিধা আর বৈচিত্র্যপূর্ণ আনন্দদানের উপাদান উপকরণ দিয়ে তাদের মনে আকর্ষণ ধরাতে হবে। অন্যদিকে কক্সবাজার সৈকতের পাড় জুড়ে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, ফলের খোসা, জুতা এবং সিগারেটের প্যাকেট সহ বিভিন্ন বর্জ্যের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বিদেশি পর্যটকদের মনে আকর্ষণ ধরানো আমাদের সকলেরই দায়িত্ব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।